সাকিবিয়ান সত্য কথা বলার জন্য কিন্তু একটা সৎ সাহস লাগে। পাসওয়ার্ড ছবির সময় সিনেমা হল ছিল প্রায় ৩০০ কাছাকাছি হল ছিল। সাকিবের সবকিছু মিলা ওইখান থেকে কিন্তু যাত্রা স্টার্ট। আমি ১৬০টা হলে রিলিজ করছি একসাথে। সিনেমার গেট খুলে মানুষ নিয়ে গেছে। ভালোবাসলে গরবাদা জানার ছবি এমন কোনো হল নাই যে ২ মাস ২.৫ মাস না চলছে। যারা মূল বেশি ইনভেস্ট যারা করছে তারাই ভাইগা গেল গা, বরবাদ পুরো ভাইঙ্গা ফেলাইছে। একটা কথা একটু উদ্ধার করতে হবে যে সাকিবিয়ান সাহেব ভক্ত, এইটা আমি এই নামে আমি কারো পরিচিত না, এই নামে কারণ ভক্তরা আমি পরিচিত। আমি দর্শক হিসাবে এমন তো ভক্ত দর্শক আমারও আছে, সবারই আছে, ইন্ডাস্ট্রি এমন কোনো ব্যক্তির নাই, সবার আছে। হ্যাঁ, তো কেউ একটু কম কেউ একটু বেশি, কিন্তু এই শব্দটার সাথে আমি মানে খুব অ্যাডজাস্ট করতে পারতেছি না। আচ্ছা, তো এটা আমার মনে হয়। আপনার মন্তব্যটা আসলে কি সঠিক যে সিনেমাটা টাকা উঠাতে ব্যর্থ, বা এভাবে টাকা আসলে ওঠে কি ওঠে না? অ্যাকচুয়ালি আমি বলি, হ্যাঁ, সত্য কথা কিন্তু সবাই বলতে পারে না। সত্য কথা বলার জন্য কিন্তু একটা সৎ সাহস লাগে, এবং এটাকে অনেকে এই আমাদের বর্তমানে যে পরিস্থিতিটা চলতেছে এখানে সত্য কথা অনেকে মানুষের ভিতরে রেখে দেয়, বলতে পারে না। আর না বলতে পারলেই দেখা যায় সত্যকে অনেক মিশাকে অনেক সত্য হয়ে যায়, সত্যকে অনেক মিথ্যা হয়ে যায়, এই ধরনের। আমি এই ব্যবসার সাথে তো প্রায় ১৫ বছর যাবত জড়িত। আমার তো প্রতি ঈদের ছবি রিলিজ ছিল। আমি আপনাকে একটা ছবির উদাহরণ দিই। ছবির নাম পাসওয়ার্ড। আমার ১৪ বড় ভাই মালিক আফসারি ভাই ছবিটা বানাইছে, পাসওয়ার্ড ছবি। পাসওয়ার্ড ছবির সময় সিনেমা হল ছিল প্রায় ৩০০ কাছাকাছি হল ছিল। ৩০০ কাছাকাছি হল ছিল। সেই পাসওয়ার্ড ছবি যদি মনে করেন যে পাসওয়ার্ড ছবির যে সাকিবের লুক বা সাকিবের সব কিছু মিলা ওইখান থেকে কিন্তু যাত্রা স্টার্ট। পাসওয়ার্ড থেকেই মানুষ কিন্তু তাকে যে লুপে নিছে পাসওয়ার্ড থেকে কিন্তু নিছে। সেই পাসওয়ার্ডে আমি ১৬০টা হলে রিলিজ করছি একসাথে। এই রেকর্ড কিন্তু এখন পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই। এর আগে আরেকটা রেকর্ড ছিল আমার শুটার ১৬৫টা সিনেমা হল। তো হল যখন ছিল এই দুইটা রেকর্ড কিন্তু এখন পর্যন্ত আমার কেউ ভাঙতে পারে নাই। পাসওয়ার্ডের সময় আমরা দেখছি, পাসওয়ার্ড না, আমার আরেকটা ছবি ছিল ভালোবাসলেই গরবাদা যায় না। এটা আমি অত ওইভাবে জড়িত ছিলাম না, বাট আমি অল্প টাকা দিয়ে আমি এখানে পার্টনারে ছিলাম, যেটা আমি আমার ইন্ডাস্ট্রিতে প্রথম আসার যেটা আমার, সেইখানে দেখছি যে সিনেমার গেট খুলনা সংকট নাকি সিনেমা একটা আছে, গেট খুলে মানুষ নিয়ে গেছে। মানে ভালোবাসলে গরবাদা জানার ছবি এমন কোনো হল নাই যে ২ মাস ২.৫ মাস না চলছে। সেখানে তখন হলের সংখ্যা ছিল ৪০০-র কাছাকাছি। তখন সিনেপ্লেক্স সংখ্যাটা খুব কম ছিল, এই ৪-৫টা সিনেপ্লেক্স ছিল। তখনই ভালোবাসলে গরবাদা জানার প্রডিউসার, মানে যারা আমাদের সাথে যারা পার্টনার ছিল, মানে আমি তো খুব কম ইয়েতে ছিলাম, যারা মূল বেশি ইনভেস্ট যারা করছে তারাই ভেঙে গেল গা। কারণটা কি? কারণটা হলো আপনাকে হল থেকে দিচ্ছে কত। আপনার যদি ২০০ টাকার টিকিট বিক্রি হয় হলে, তো আর ২০০ টিকিট না, ১০০ টাকা ১৫০ টাকা ১৫০ টাকা বিক্রি হয়। আপনার সর্বোচ্চ পাচ্ছেন ৩০ থেকে ৩৫ টাকা। ১০০ টাকার টিকিট বিক্রি হলে সর্বোচ্চ ৩০ থেকে ৩৫ টাকা। ৩৫ টাকা টিকিট পেয়েছেন। এখন আপনি ওইখানে ৪০০-৫০০ সিট আছে মনে করেন সিনেমা হলের ভিতরে। ৫০০ সিটে ১০০ করে টিকিট বেচলে কয় হাজার টাকা বিক্রি হয়? ২০০ করে টিকিট বিক্রি করলে ৫০০ সিটে কত টাকা আসছে? ২০০ করে টিকিট, হ্যাঁ ধরছেন। হ্যাঁ, তো সেখানে আপনি ৩০ টাকা করে আপনি কত পাচ্ছেন? ৩,০০০ টাকার মতো আপনি পাচ্ছেন। যদি ১০,০০০ টাকা আপনার টিকিট সেল হয়, আপনি 30% আপনি 3,০০০ টাকার মতো পাচ্ছেন। ৩,০০০ টাকার মতো। হ্যাঁ, সারাদিনে মনে করেন শো চললো আপনার মনে করেন 5টা, ঠিক আছে? 5 দিন কত? 3-5-15 দিন দিয়ে আপনি একটা হলের থেকে পান, তাহলে আপনি 20 দিনে একটা হল থেকে কত পাইতেছেন? তা তো খুবই জটিল হিসাব। হ্যাঁ, খুবই জটিল। এগুলো তো মানুষ বুঝে না। মানুষ তো, আমিও দেখতেছি বরবাদ পুরো ভাইঙ্গা ফেলাইছে। বরবাদ কেন, অন্য তুফান বহু ছবি পুরো সিনেপ্লেক্স তারপর ইয়াতে সব ভেঙে ফেলতেছে। এত কম টাকা, হ্যাঁ, এত কম টাকা। এই জন্যই আমাদের বাংলাদেশে এখন মার্কেট আছে 3 কোটি টাকার সর্বোচ্চ। 2 ছবি সুপার ডুপার হিট হয় 3 কোটি টাকার।